সবাইকে পূর্ণ পৌষ মাসের শুভাশিস জয়গুরু নিবেদন করছি। সমবেত সুধীমণ্ডলী, আজকে আমরা এমন একটা সময় মিলিত হয়েছি যে এই মাসের দ্বিতীয় মঙ্গলবারে আমাদের গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শুভ জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের চাঁদপুর শহরের আদালতপাড়া। তার মার নাম মমতাময়ী দেবী, পিতা সতীশচন্দ্র গঙ্গোপাধ্যায়। তাদের সংসার জীবনে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণিরা ছিলেন 4 ভাই এবং তার বোন ছিল 4 বোন। তারা পর্যায়ক্রমে সকলেই গৃহী হয়েছেন। এর মধ্যে শ্রী শ্রী বাবামণি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর তারই একটি কনিষ্ঠ ছোট ভাই সুখময় গঙ্গোপাধ্যায়, তিনিও সংসারে প্রবেশ করেনি। শ্রী শ্রী বাবামণির সঙ্গে থেকে একেবারে সংসারহীনভাবেই জীবন চালাতেন। শ্রী শ্রী বাবামণির যে গানগুলি লিখতেন, শ্রী শ্রী বাবামণির ছোট ভাই অর্থাৎ আমাদের কাকুমণি সুখময় গঙ্গোপাধ্যায় তিনি সুর দিতেন এবং তিনিও শ্রী শ্রী বাবামণির কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন এবং বড় ভাইকে তিনি গুরু হিসেবেই গ্রহণ করে গুরু সম্বোধন করতেন। যদিও পরবর্তীতে উনি সংসারে প্রবেশ করেছেন এবং তিনি কলকাতাতেই বসবাস করতেন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি জন্মগ্রহণ করেছিলেন পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার। এই কথাটাকে আজ অখণ্ড সমাজের মধ্যেই কিছু কিছু লোক বিকৃতি করে যীশুখ্রিস্টের জন্মের সঙ্গে তার জন্মকে মেলানোর চেষ্টা করছে। উদ্দেশ্য কি, লক্ষ্য কি আমি জানি না, তো মনে হয় কাজটা ভালো না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির মাতা আমাদের ঠাকুরমা, সেই মমতাময়ী দেবীকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবামণির জন্মের তারিখ কত। শ্রী শ্রী বাবামণির মাতা বলছিলেন, আমি সঠিক করে সেই তারিখটুকু জানি না, তবে এটুকু বলতে পারি যে পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার। এখন আজকে আমাদের পঞ্জিকা মতে আজকে কি পৌষ মাসের প্রথম মঙ্গলবার নয়? প্রথম মঙ্গলবার। তা আগামী মঙ্গলবারটি হচ্ছে পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার। যেহেতু পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির মাতা যে বেটির জন্মদান করেছেন, ওই বেটি যেহেতু বলতে পারেনি তারিখ, সেহেতু আর কেউ ক্ষমতা নাই বলার। অতএব আমরা ধরে নিয়েছি শ্রী শ্রী বাবামণির জন্ম পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার এবং পালনও করে আসছি, কিন্তু ইদানিং সুর পাল্টিয়েছে। যাকে এখন যে কথার দিকে আমরা যাচ্ছিলাম, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি জন্মগ্রহণ করে তিনি বললেন, আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে জানি সবার সেবার তরে আমার ক্ষুদ্র জীবন খানি। তিনি জানতেন তার জন্মটা আমাদের কল্যাণের জন্যে।
স্বরূপানন্দের জন্ম আমাদের কিসের জন্যে? কল্যাণের জন্য। যদি আমাদের কল্যাণের জন্য তার জীবন না হতো, শ্রী শ্রী বাবামণি তৎকালীন সময়ে তিনি ইংলিশে এবং বাংলাতে দুটাতেই তিনি, রিপন ইউনিভার্সিটি কলকাতাতে তিনি, আজকে যেটাকে আমরা মাস্টার্স বলি সেটাকে এমএ বলতো, এমএ পাশ করেছেন। এখন না, এখন থেকে আরো প্রায় 100 বছর আগে উনি ইংলিশে এবং বাংলার উপরে মাস্টার্স করেছে। কত উচ্চশিক্ষিত লোক ছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার। ডাক্তার তাকে চিকিৎসা করতে গিয়েছে, চিকিৎসা করতে গিয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কথা শুনে তার ভক্ত হয়ে গেছে। ডাক্তার তার চিকিৎসা করতে গেছে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির ডাক্তার তার কাছ থেকে পরামর্শ পেয়ে তিনি ধন্য হয়ে গেছে। তৎকালীন সময় কলকাতার একজন ডাক্তার ছিল, তার নাম ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় যখন কোনো রুগীকে দেখতো, রোগীকে বলতো তুমি একটু হাঁটো তো, রোগী হাঁটতো, বলতে পারতো কয়দিন পরে সে মারা যাবে। ডাক্তার বিধানচন্দ্র রায় বলতে পারতো ডাক্তারটা যে রোগীটা যদি হাঁটতে জানে, তার হাঁটা দেখে বলতে পারতো কয়দিন সে আর বাঁচবে। চিকিৎসা করার পরে তাকে একটু হাত দিয়ে পেটে ধরে বলতে পারতো তার কি হয়েছে। অর্থাৎ এমন অভিজ্ঞতাশীল ডাক্তার ছিল ডাক্তার বিধানচন্দ্র রায়। শ্রী শ্রী বাবামণি একবার অসুস্থ হয়েছিল। অসুস্থতার সময় শ্রী শ্রী বাবামণিকে চিকিৎসা করতে এসে ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছিলেন, আমার জীবনে আমি বহু রোগীর চিকিৎসা করেছি, কিন্তু এমন রোগী তো পাইনি যার কাছ থেকে আমিও চিকিৎসা নিতে বাধ্য। অর্থাৎ শ্রী শ্রী বাবামণির ভক্ত হয়ে গিয়েছে। তারপরে ইঞ্জিনিয়ার শ্রী শ্রী বাবামণি বিভিন্ন কনস্ট্রাকশন প্রকল্প যখন করতেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিত, ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ করত। ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করার পরে শ্রী শ্রী বাবামণি তার নিজের প্ল্যানটা দেখাতো, বলতো আপনি তো পরামর্শ দিয়েছেন, এবার আমি যে প্ল্যানটা করেছি এটা দেখুন। তখন বাবামণির প্ল্যানটা ওই ইঞ্জিনিয়ারকে দেখানোর পরে ইঞ্জিনিয়ার বলতো যে এটা কি করেছেন, এটা কিভাবে হবে, ওটা কোই দিকে হবে, এটা কি সত্যি আপনি করেছেন নাকি কোনো ইঞ্জিনিয়ার করেছে? শ্রী শ্রী বাবামণি বলতেন আমি তো করেছি। তা আপনি তো আমার চাইতেও পাকা ইঞ্জিনিয়ার, আমি যেই ভাবে কাজটুকু করেছি আপনি তো সেভাবে করেননি, আপনার মতো করে করেছেন, কিন্তু আমার চাইতে তো আপনারটা ভালো হয়ে গেছে। আপনি কার কাছ থেকে শিখেছেন? আপনি লেখাপড়া করেননি। শ্রী শ্রী বাবামণি বলছেন আমি পরব্রহ্মের কাছ থেকে শিখেছি। শ্রী শ্রী বাবামণির কাছে একটা কথা প্রসঙ্গে বলতে হয়, শ্রী শ্রী বাবামণি উপনকিতে, আজকে যেটা ঝাড়খণ্ড বলে উত্তরপ্রদেশ, উপনকিতে শ্রী শ্রী বাবামণি আশ্রমের কাজ চলছে। আশ্রমের কাজ চলাকালীন সময়েতে শ্রী শ্রী বাবামণি বিল্ডিং এর ছাদ ঢালাই দেবে। আজকে যে সহজে আমরা ছাদ ঢালাই করি, আজ থেকে 50 বছর 30 বছর আগে কিন্তু এত সহজ ছিল না। নিজেরা মাল মেখে মাথায় করে নিয়ে হায়ের, যেটাকে হায়ের গায়ে বলতো, মানে গান গিয়ে গিয়ে এই কাঠ দিয়ে চাপা দিয়ে দিয়ে দালানের ছাদ ঢালাই দিত। মেশিন ছিল না। তখন শ্রী শ্রী বাবামণি পরামর্শ করলেন যে আমি তো টাকার কর্মী কম, এখানে আমার ভক্তবৃন্দই বেশি, তারা ছাদ ঢালাই দিবে। ছাদটা কিন্তু আমাদের এই ছোটখাটো বিল্ডিং এর 800 আর 900 1000 ফুটের কিন্তু ছাদ না, স্কোয়ার ফিটের ছাদ না। আমি প্রপন্নকিতে বহুবার গিয়েছি। 170 ফুট লম্বা আর দৈর্ঘ্য প্রায় 40 ফিট ছাদ ঢালাই দিবে। এত বড় বিশাল ছাদ ঢালাই দিবে সাধারণ কর্মীদের দিয়ে, কিন্তু
তাদের ছাদ ঢালাই করতে গিয়ে যদি মনটা সেদিকে না থাকে, এই জন্য তিনি ভারতের সবচাইতে বিখ্যাত উস্তাদ সানাই বাদক বিসমিল্লাহ খাঁ, সবচাইতে বড় উস্তাদ, যিনি 1 ঘন্টা সানাই বাজাইলে তখনকার সময় তাকে 10,000 টাকা দিতে হইতো। কোনো একটা অনুষ্ঠানে বা কোথাও যদি 1 ঘন্টা সানাই বাজাইতো তাকে 10,000 টাকা দিতে হতো। শ্রী শ্রী বাবামণি খবর পাঠালো যে উস্তাদজি, আমার ছাদ ঢালাই হবে, আপনার কাছে একটা মাইক দেওয়া হবে, মাইকের মধ্যে আপনি সানাইটা বাজাবেন একটা গৃহের ভিতর থেকে, যাতে আপনাকে কোনো কর্মী না দেখে, দেখলে তো তারা দাঁড়িয়ে যাবে, যাতে আপনাকে কেউ না দেখে সেই আপনি একটি ভদ্র ঘর থেকে সানাই বাজাবেন, আমার ছেলেরা শুনবে, আনন্দে তারা কাজ করবে। তখন উস্তাদজি বলছিলেন কতক্ষণ বাজাতে হবে? যতক্ষণ ছাদ ঢালাই শেষ না হচ্ছে। কতক্ষণ হতে হবে? আনুমানিক সকাল 8টায় উপাসনা শেষে ছাদ ঢালাই শুরু হবে, যতক্ষণ শেষ না হবে সেটা রাত্র 8টা হতে পারে, পরদিন 8টা হতে পারে। বলে এতক্ষণ? এই ঘন্টায় কিন্তু আমাকে 10,000 টাকা দিতে হবে। দেব, সমস্যা কি, নেবেন? কিন্তু আপনি যে 10,000 টাকা নেবেন, আপনি কিন্তু বুঝে শুনে নেবেন। সানাই কিন্তু বাজানো খুব সুন্দর হতে হবে। আপনি তো জানেনই আমি ভারতের সবচেয়ে শ্রেষ্ঠ বাদক। ভারতের বিভিন্ন মিডিয়াতে আমি সানাই বাজাই। এই কথা বলার পরে তিনি আসলেন, তাকে যথাযুক্ত উপযুক্ত সম্মান করলেন। শ্রী শ্রী বাবামণির সম্মানের ক্ষেত্রে 2-1টি কথা না বললে আমাদের কৃপণতা হয়ে যায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এমন একটা ব্যক্তি ছিল, যার কাছে একটা কুলি, একটা মজুর, রিস্কাওয়ালা, রাজমিস্ত্রির হেল্পার, কাঠমিস্ত্রির হেল্পার, যে কেউ গেছে শ্রী শ্রী বাবামণি তাকে বসতে দিত। উঠে উঠে নিজে তার আসন থেকে উঠে তাকে বসতে দিত, তাকে জল খাবার দিত, তাকে স্নেহ করত, আদর করত। তিনি বলছিলেন, আমার কাছে কোনো মানুষ ছোট না, কোনো মানুষ বড় না, আমার কাছে সবাই বড়। এই জন্য তার কাছে যে কেউ যেত তিনি যথাযোগ্য সম্মান করতেন মানুষ হিসাবে। উস্তাদজি তার সানাই নিয়ে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রুমে ঢুকলেন। বাবামণি তাকে দেখার সঙ্গে সঙ্গেই বাবামণি উঠে দাঁড়িয়ে উস্তাদ দিকে বসতে দিলেন। বলেন, আমি কোনখান থেকে সানাই বাজাবো, কখন বাজাবো? বাবামণি নিজে তার প্রিয় ভক্ত সুশান্ত করে নাম, তাকে ডাকলো, ডেকে বলল, তাকে এমন ব্যবস্থা করে দাও তার জন্য কোনো কষ্ট না হয়, খাবার দাওয়া, চলা ফিরা সব দিক। বাবামণি কাছে যখন কোনো ভক্ত যেতেন, বাবামণি জিজ্ঞেস করতো, তোমার রাস্তায় আসতে তো কষ্ট হয়নি? রাস্তায় কি তুমি কষ্ট পেয়েছো? ভালো আছো? বাড়ির সবাই ভালো? এই কথা জিজ্ঞেস করার পরেই বলতো, তোমার সঙ্গে আর কথা বলবো না, তুমি এবার গিয়ে স্নান করো, কিছু খাও, ঘুমাও, তারপরে তোমার সঙ্গে কথা হবে। পিতা যেভাবে সন্তানকে স্নেহ করে, আদর করে, ঠিক তদ্রূপভাবে বাবামণি তার সন্তানদেরকে আদর স্নেহ করতো, বিদায়ী তো লক্ষ লক্ষ লোক তার কাছে যেত। নাকি জাদু দিয়ে ঘুরাতো? স্নেহ দিয়ে। প্রেমের ডুর, আনন্দের ডুর, এমন এক ডুর, এই প্রেমের ডুর ছাড়া, আনন্দের ডুর ছাড়া, ভালোবাসার ডুর ছাড়া কাউকে কেউ জয় করতে পারে না। রুক্ষ ভাষা আর বদমেজাজ দিয়ে কখনো নিজেই শান্তি পাওয়া যায় না, আরেকজনকে জয় করবো আমরা কি করে? কিন্তু পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির মাথায় ছিল সূক্ষ্ম সূক্ষ্ম বুদ্ধি, এবং তার মধ্যে ছিল ভালোবাসার দড়ি, যে ভালোবাসা দিয়ে তার ভক্তদেরকে বেঁধে রাখে। একটা ভক্ত শ্রী শ্রী বাবামণির কাছে গেছে, যাওয়ার পরে শ্রী শ্রী বাবামণি তাকে খাবার দিচ্ছে। ভক্তটা
যখন দেখলেন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি খাবার দিচ্ছে, সে আশ্চর্য হয়ে গেল। লক্ষ লক্ষ লোকের গুরুদেব, লক্ষ লক্ষ লোক যাকে অনুসরণ করে, লক্ষ লক্ষ লোক যাকে বাবা বলে সম্বোধন করে, আর এই মানুষটা আমাকে খাবার দিচ্ছে। সে আশ্চর্য হয়ে বাবার পায়ে লুটিয়ে পড়ল। বাবা, আপনি এটা করলে আমি লজ্জা পাই। শ্রী শ্রী বাবামণি তখন বলছিলেন, কথাটা খুব খেয়াল করে শুনবেন। শ্রী শ্রী বাবামণি তখন বলছিলেন, আপনারা অন্যদিকে মন দিবেন না। আমি আজকে আসলে বাবামণির কথাগুলি বলতে আনন্দ পাচ্ছি, যা যেহেতু তার জন্মমাস এবং তার জন্মমাসের প্রথম দিন। তখন বাবামণি বলছিলেন, এ বেটা, আমি যখন তোর বাড়িতে যাই তখন আমি তোর নারায়ণ। তুই আমাকে যথাযুক্ত প্রসারে তুমি আমাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, পরিবেশন করতে হবে। আবার যখন তুমি আমার বাড়িতে আসছো তখন তুমি আমার জন্যে নারায়ণ। তখন আমি তোমাকে আমার মতো করে সম্মান করছি, পুজো করছি। দেখুন কত সুন্দর যার আচরণ, কত সুন্দর যার ভাষা, কত সুন্দর তার চরিত্র। আর আমরা কি করি? আমাদের চরিত্র কত নিকৃষ্ট, কত নষ্ট। আমরা আত্মীয় এলে আমরা কি পাই? বিরক্ত বোধ করি। অতীত অনাথ একটা ভিক্ষুক আসলে আমরা তাকে তাড়িয়ে দেই। ভিক্ষা তো দেই না, তাড়িয়ে দেই। কুকুরকে যেভাবে তাড়ায় তার চেয়ে ওরা খারাপ। কুকুরকে তাড়ায় তো একটু ভয়ে ভয়ে, কারণ যদি কুকুরটা কামড় দেয় সমস্যা হবে। এই জন্য কুকুরটাকে যেভাবে তাড়ায় তার চেয়ে ওরা খারাপ করে আমরা একটা ভিক্ষুককে তাড়াই। অথচ শ্রী শ্রী বাবামণি বলছেন, অতীতে অনাথ পতিতের লাগি পরাণ যাহার কাঁধে, অমল প্রীতির পোষণ মালায় সেই তো আমারে বাঁধে। তুমি যদি আমাকে বাঁধতে চাও, তুমি যদি আমাকে পেতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে একজন অতীতকে তুমি ভালোবাসো। অতীতকে? অতীত হচ্ছে যিনি আমার গৃহে বেড়াতে এসেছে, আমরা যাকে আগে বলতাম কুটুম্ব। এই কুটুমকে আমরা এখন অতিথি বলি। এই অতিথিকে তুমি নারায়ণ জ্ঞানে সেবা দাও। যদি তুমি অতিথিকে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি আমাকে বাঁধতে পারো। আমরা সমাজের মধ্যে থাকি, গৃহে থাকি, আমরা আমার আত্মীয়রা যখন আসে বাবার বাড়ি থেকে আমি খুব স্নেহ আদর করি, কিন্তু ননাসের বাড়ি থেকে যখন আসি তখন আর ভালো লাগে না। শ্বশুর বাড়ি থেকে যখন আসে তখন অনেক ভালো লাগে, কিন্তু বোনের বাড়ি থেকে যখন আসে ভালো লাগে। এই যে আমাদের ২ নম্বরী মন, এই মন দিয়ে কখনো ভগবানের আশীর্বাদ লাভ করা যাবে। এক জায়গায় গিয়েছি, তখন তার ছেলেটাকেও খাওয়াচ্ছে আর দেবরের ছেলেটাকেও খাওয়াচ্ছে। আমি লক্ষ্য করছি উনি যে খাওয়াচ্ছে, আমি সোফাটাতে বসা এভাবে আর উনি নিচে খাওয়াচ্ছে। বড় মাছের টুকরাটা দিচ্ছে তার ছেলের মুখে, আর খালি ভাতগুলি দিচ্ছে দেবরের ছেলের মুখে। তা আমি জিজ্ঞেস করলাম, কেন? ও হজম করতে পারে। কিন্তু দেখতে পেলাম তার ছেলেটা একবারে শুকনো, আর ওই দেবরের ছেলেটা অনেক মোটা শুকনো। তাই আমি বললাম যে আপনার ছেলেটাতে স্বাস্থ্যহীন, খুব কহেন না, খাওয়াইতে খাওয়াইতে খাওয়াইয়া কোন লাভ? এটা খাওয়াইলে কোনো লাভ? এটা খাওয়াইলে কই যা সাগর। আর এটার বাবা রুজি করতারে না, এই জন্য এটারে খাওয়া খালি বা, এই জন্য এটা ভগবান নিজের মোটা রাখছে। যার কেহ নাই তার কে আছে, আর যার সব আছে তার ভগবান নাই। এই জন্যই আমার নিজের সন্তানকে আমি যেমন ভালোবাসবো,
দেবরের সন্তানকে, ননদের সন্তানকে যদি পড়োশী সন্তানটাকে যদি এমন ভালোবাসতে পারি, তখনই শ্রীহরি সেখানে খুশি হয়, নতুবা শ্রীহরি খুশি হবে না। শিশুকে আমরা কিন্তু অনেকেই নিজের শিশুটাকে যেমন ভালোবাসি, অন্যের শিশুটাকে তেমন ভালোবাসি না। অথচ আমাদের ধর্মে বলছে শিশু মানেই হচ্ছে দেবতা। একটা শিশু মানেই হচ্ছে দেবতা, একটা শিশু মানেই হচ্ছে দেব সন্তান। এই সন্তানগুলিকে যদি আমরা অবহেলা করি, অনিবার্য পাপ আমাদের হবেই হবে। এই জন্যই শ্রী শ্রী বাবামণি বলছেন যে অতীতকে তুমি সেবা দাও, এই সেবার দ্বারা তুমি আমাকে বাঁধতে পারো। এরপরে বলছেন অনাথকে যার কেউ নাই, মা আছে বাবা নাই, সে অনাথ না। আবার বাবা আছে মা নাই, সেও অনাথ না। বাবা মা কেউ নাই, আমি অনাথ। তেমন আমার বাবাও নাই, মাও নাই, আমি হচ্ছে অনাথ। না, এই পাতানো বাপ দিয়ে কেমন হয়? ডকুমেন্ট তো আছে, কাগজ দেখাইছে, এত এমন বেটা বাবার এমনি ছেলে, এটা হইল কথাটা, বিশ্বাস করছে। এরপরে মাও নাই বাবাও নাই, তিনি হচ্ছে অনাথ। বাবামণি বলছেন তুমি যদি আমাকে ভক্তির ডোরে বাঁধতে চাও, তাহলে সেই অনাথকে তুমি স্নেহ করো, আদর করো। আমার পাশের বাড়ির অনাথ, হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, এ কথা কিন্তু বলছে না, বলছে কি অনাথ। যার মা বাবা নাই, সে যে কোনো ধর্মের হতে পারে, তাকে যদি তুমি প্রাণ ভরে ভালোবাসো, ভগবান শ্রীহরি খুশি হবে। এখন যার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সে তো রেগুলারই মিষ্টান্ন খেতে পারে, রুচি খেতে পারে, পুরি খেতে পারে, আচার খেতে পারে, দুধ খেতে পারে, দুধের সর খেতে পারে। কিন্তু অনাথ ছেলেটা তো পারে? আমি যদি তার জন্যে একটু ব্যবস্থা করি, তখন কি ভগবান সেখানে খুশি হবে না? আশ্চর্য! একটা ছেলে হুন্ডার মধ্যে, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, একটা ছেলেটা মায়ের কুলে, বাবা হুন্ডা চালাচ্ছে, স্বামী স্ত্রী দুজনেই বিদ্যুৎ কোম্পানিতে চাকরি করে। এখন মা পিছনে বসা বাচ্চাটাকে নিয়ে, আর স্বামী সামনে থেকে গাড়িটা চালাচ্ছে। ভিতর থেকে রাস্তা দিয়ে মেন রোডে আসছে, আসার পরে অপোজিট পশ্চিম দিক থেকে একটা ট্রাক এসে গাড়িটাকে সজোরে আঘাত করেছে। আঘাতে আমি কিন্তু দাঁড়িয়ে, আমি সচক্ষে দেখতেছি বিষয়টা, কিন্তু কিচ্ছু করার নাই। বাবাও মারা গেছে, মাও মারা গেছে সঙ্গে সঙ্গে, ডাক্তারের কাছে নেওয়ার সুযোগ নাই, হুন্ডাটা নষ্ট হয়ে গেছে। অথচ বাচ্চাটা 20 থেকে 30 হাত দূরে ঘাস, দুর্বা ঘাসের মধ্যে সে পড়েছে উড়ে। আমি গিয়ে তৎক্ষণাৎ সে বাচ্চাটাকে ধরেছি, সুস্থ, একেবারেই সুস্থ, সে কোনো একটু ব্যথা পায়নি, সে কান্না করছে না। বাচ্চাটার বয়স 1 বছর। এখন মাও মরল, বাবাও মরল, বাচ্চাটার কিছুই হলো না, অথচ একই গাড়িতে এই বাচ্চাটাকে বাঁচাইল কি? এখন বাচ্চাটা এখনো আছে, অনেক বড় হয়েছে। এই যে সে কি মা বাবার অভাবে সে কি মরে গেছে? মরে যায়নি। ভগবান নিজ হস্তে এই শিশুগুলিকে রক্ষা করে। এরাই হচ্ছে অনাথ। অনাথকে ভগবান নিজ হস্তে রক্ষা করে। আসুন, আমাদের পাশের বাড়ি বা পড়োশির মধ্যে যদি অনাথ থাকে, তাকে আমরা
সেবা দেই ভগবান জ্ঞানে। শ্রী শ্রী বাবামণি বললেন আবার, পতিত, অনাথ অতীত পতিত। পতিতকে, পতিত শব্দের অর্থ কি? পতিত শব্দের অর্থ কি? পতিত শব্দের অর্থটা কি? পতিক না, পতিত। পতিত মানে খালি, যার সহায় সম্পত্তি কিছু নাই। মা আছে, বাবা আছে, সবাই আছে, কিন্তু সহায় সম্পত্তি নাই। এ হচ্ছে পতিত। এই পতিতকেও যদি তুমি আশ্রয় দান করো, ভগবান শ্রীহরি খুশি হবে, হবে না? শ্রী শ্রী বাবামণি একদিন ওই নৌকা দিয়ে এক জায়গায় যাবে। দেখুন বাবামণির জীবন দৃষ্টান্তটা কত সুন্দর। বাবামণি নৌকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু একটা নৌকার ভিতরে একটা বাচ্চা কান্না করছে। একটা বাচ্চা কি করছে? কান্না করছে। সে বলছে আমি কলা খামু, আর বাচ্চাটাকে ওর মা মারছে। যতই বলে কলা খাবো, ততই বাচ্চাটা কি করে মারছে। তা বাবামণি এই গাড় থেকে শব্দটা শুনতে পেয়েছে, ছেলেটা বলে আমি কলা খাবো, আর মা তাকে মারছে। কিন্তু বাবামণির ব্যাগে কলা থাকতো, কলা ছিল। কেন থাকতো? বাবামণির তার চরিত্রের মধ্যে আমরা পাই, বাবার ব্যাগের মধ্যে বাতাসা, কলা, ওই কি বলে সাদা সাদাগুলি, যে তিল্লাই, কাটল খুশি, নারকেলের মোয়া, এগুলি থাকতো। যেই তাকে প্রণাম করতে আসতো তাকে প্রসাদ দিত। শ্রী শ্রী বাবামণির ব্যাগের মধ্যে কলা আছে। শ্রী শ্রী বাবামণি বললেন, সঙ্গীয় সাথী একটা লোক ছিল, তাকে বললেন এই ওই ছেলেটাকে কলাগুলো দিয়ে আসো। বাবা এদের কি নিয়ে ভাববেন না, এরা হচ্ছে ওই বেদের ছেলে, এরা নৌকায় জন্মগ্রহণ করে, নৌকাতেই বড় হয়, নৌকাতেই বিয়ে করে, নৌকাতেই থাকে, নৌকাতেই মরে, এদের নিয়ে ভাবা দরকার নেই। বাবামণি রাগান্বিত হইয়া, বাবা কিন্তু যতই উদার ছিল, কিন্তু প্রচন্ড রাগ ছিল, প্রচন্ড রাগ। একদিন সন্ধ্যার সময় বাবামণি আশ্রমে আসছে, এসে দেখে আশ্রমটা অন্ধকার। খুব সুন্দর করে ডাকলেন একজন ব্রহ্মচারীকে, সঙ্গীয় ব্রহ্মচারী। বললেন কি, আমার লাঠিটা কোথায় রে? যে লাঠিটা দিয়ে আমি রাতের বেলায় যখন বাবামণি লাইট দিয়ে আশ্রম পাহারা দিত, দেখতো এই এক হাতে একটা লাঠি থাকতো, আর এক হাতে এই লাইটটা থাকতো, যাতে বাড়ি দিতে পারে। তখন লাইটটা করি, আমার লাঠিটা কোথায়? তো বাবামণিকে লাইট এনে দিল, বললো এবার আনো, হেজাক লাইটগুলি নিয়ে আসো। তখন তো হেজাক লাইট ছিল, তখন 6টা লাইট ছিল আশ্রমে। বাবামণি রাগান্বিত হইয়া 6টা লাইটই ভেঙে ফেললো বাইরে। বলল সন্ধ্যা হয়ে গেল, লাইটে যখন দৌড়ালে না, এই লাইটের তো আর প্রয়োজন নেই। বাবামণি এত রাগান্বিত ছিল, কিন্তু রাগটা ছিল সঙ্গত, অসঙ্গত না, ন্যায্য, অন্যায় না। এখন যে কথাটি বলছিলাম, শ্রী শ্রী বাবামণি বললেন রাগান্বিত হইয়া, রাগতার সুরে বললেন, একে বললি তুই আমার সঙ্গে থাকিস, আমার সঙ্গে চলিস, আমার শিষ্য হইয়া তুই বেদের ছেলে বললি? বেদের ছেলে বলবি না, বলবে মানুষের ছেলে। যা, তুই নিয়ে যাবি, এই কলাগুলি ছেলেটাকে দিয়ে আস। শ্রী শ্রী বাবামণির রাগ দেখে এই তার শিষ্যটা কলাগুলি দিয়ে এসে বাচ্চাটাকে কান্না থামান। অখণ্ড সংহিতার 24 খণ্ডের মধ্যে এই কথাটা আছে না? এখন আমরা কিন্তু এমন করি না। শ্রী শ্রী বাবামণি একটা কথা বলছিলেন, তোমরা যারা খাবারের যোগ্যতা আছে, তোমরা অন্যকে দেখায় দেখায় খাইও না। দেখছেন কত কথা সুন্দর। আর আমরা কিন্তু এখন করে কি, একটা খাসি আনছে কাটবো, এটারে ফেসবুকে দেয়, ছবি ছাড়া আগে দেখা আমরা আনছি, জীবনের বাগানে একটা আনছে, এটারে ছবি দেয়। একটা বড় মাছ কিনে আনছে,
এটা ফেসবুকে ছবি দেয় না রে শ্যামল, ছবি দেয়, ছবি দেওয়ার লোককে দেখায় দেয় যে আমরা একটা মাছ আনছি, আর বাংলাদেশের মধ্যে আর মাছ না। কিন্তু এটা 3টা ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি হয়? আমি যদি একজন লোককে একটা জিনিস দেখাই, যেই লোকে এটা সে নিজে জোগাড় করে খেতে পারে না, তার প্রতি তার লোভ পড়ে মন খারাপ হয়ে যায়। আরেকটা লোকসান হলো এটার মধ্যে কালের দৃষ্টি পড়ে। যদি এমন কোনো নজর থাকে যেই নজরের দৃষ্টিকোণ থেকে সেই খাবারটা অসুচি হয়ে যায়, তখন সে স্বাস্থ্যের উন্নতি না করে অবনতি করে। আরেকটা হচ্ছে ভগবান শ্রীহরি তার অহংকারে সে অসন্তুষ্ট হয়, ভগবান অখুশি হয়। এই জন্যে গুরুদেব বললেন তোমরা যা খাবে, তোমরা আগে দেখবেন তো, আপনারা দেখেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, গুরু গোসাইরে যখন সেবা করতো দরজাটা লাগিয়ে দিত, কারণ গুরু গোসাইয়ের সেবা মান বলা নাকি, এই জন্য দরজাটা লাগিয়ে সেবা করত। এখনো দেয় না, আমরা করি নাকি, আমরা দরজা খুলে আরো 10 জনকে সঙ্গে নিয়ে বসি। এখন এই সেবাটা আমরা যখন করতে যাব, যাতে এই ফেসবুকে না দেই, এবং যারা আমি আমার ছেলের জন্যে, ধরেন আপনার ছেলেটা বলছে যে বাবা আমার জন্য তুমি নতুন একটা ফল বেরিয়েছে, কি নাম না এটার, ওই আনারসের মতো যে কাটে, যে ড্রাগন ফল, যদিও এটা একটা সস্তা হয়ে গেছে এখন, দামের সময় যদি এক বলতো বাবা আমি ড্রাগন খাবো, তখন তার বাবার তো টাকা আছে, একটা ড্রাগন নিয়ে আসছে, এনে কেটে ছেলেকে সবটা খাওয়াচ্ছে। আর ওই ঘরের ছেলেটার দরজায় এসে দাঁড়াইলো, এক টুকরা দিল না, না দেওয়ার পরে সে ঘরে গিয়ে মাকে ধরল, মা আমাকে এরা করে ফল নিয়ে আসছে। আর এই ছেলে উদাহরণ কি দেবো, আমার জীবন উদাহরণ দিতে পারি। আজকের যেভাবে প্রত্যেক বাড়ির মোড়ে মোড়ে ফলের দোকান, আজ থেকে 20-30 বছর আগে এমন ছিল না। ছিল? আমি তখন ছোট। আমাদের পাশের বাড়ির একজন লোক ঢাকাতে ব্যবসা করত, তারা আপেল আনতো, আপেল। এখন আজকের যে আপেল বড় বড়, এখন তেমন না, ছোট ছোট আপেলগুলি ছিল, অস্ট্রেলিয়ার আপেল, ছোটগুলি। এখন আমি দেখে আসছি ওই করে আপেল, আমার খুব ভালো করে, আমারও মনে আছে ঘটনাটা, কিন্তু আমি তো চাইতে পারিনি, আমাকে দেয় নাই। আমি চলে আসছি, এসে মাকে, ঠাকুর মাকে বিরক্ত করা আরম্ভ করছি আপেল দেওয়ার জন্য। এখন ঠাকুরমা গেছে, গিয়ে বলছে কি গো তোমরা করে কি ফল আনছে তোমরা জামাই, একটা ফল দাও না, দেখো এ কি করতেছে। কিন্তু আমাকে একটা আপেল এনে দিল ছোট, আমি 2টা কামড় দিলাম। 2টা কামড় দেওয়ার পর আমার মতো ওই যে কচুরি পানা আছে না, পানার মতো লাগলো, ভালো লাগলো না। এই ফল তো সুস্বাদু না, আমাদের আম কাঁঠাল যে সুস্বাদু, এই ফল কি সুস্বাদু? অথচ আম কাঁঠাল কিন্তু আমাদের দেশি ফল, আর এইসব ফল আপেল মালটা এসব তো বাহিরের। আমি খাইনি, কিন্তু পাগল তো হয়ে গেছি। ঠিক তদ্রুপ ভাবে আপনার গৃহে যখন আপনার ছেলেটার জন্য ভালো একটা ড্রাগন ফল বা আপেল কাটে খাওয়াবেন, তখন যেই ছেলেটা দেখছে, ওই ছেলেটা কিন্তু আপনার এই ফলের প্রতি তার লোভ হবে। তখন যদি আপনি তাকে একটু না দেন, সেও কষ্ট পাবে, আপনারও কষ্ট হবে। এই জন্য যদি আপনি দিতে না চান, আপনার মনটা যদি ভালোই না থাকে, দেব না কাউকে, তখন দরজাটা লাগিয়ে আপনার ছেলেকে খাওয়ান, এতে অপরাধ হবে না। কিন্তু দেখায়া দেখায়া খাওয়ার মধ্যে পাপ। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে সবকিছুই, আগের মানুষরা কত ভালো ছিল, 1 গড়ে যদি তরকারি রান্না করতো 10 গড়ে দিত। আর এখন এরা করে কি রান্না করে খবরই জানে না। আর ভগবানও আমরার মতো হয়েছে এখন। তো ভগবান কেমন হয়েছে জানেননি? আগে ইলিশ মাছ 1 গড়ে রানলে 10 গড় জানতো গ্রানে, আর এখন নিজেই জানে না। ভগবান কতজন গোপন করে খাইতে চাস, গোপনে দিলাম, কেউ জানতো না। মাছের ডাল যখন 1 গড়ে পাক করতো 10 গড় জানতো, এখন কিন্তু আর নাই, গ্রান নাই। কারণ ভগবান কইছে তুই যেন একা খাইতে চাস খা, আর গ্রান নাই, গ্রান কমায় দিচ্ছে। আমাদের নিয়তের উপরে কি কৃপা, বরকত তো হ্যাঁ তার বাসা। আমাদের ভাষা সংস্কৃতি আমাদের ধরে রাখতে হবে। এখন যে কথাটা বলছিলাম, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির কথাটুকু হচ্ছে এই, যে তুমি আমাকে যদি বাঁধতে চাও, আমাকে যদি পেতে চাও,
আমার কৃপা চাও, আমার কথাগুলিকে তুমি অনুসরণ করো। শ্রী শ্রী বাবামণি আরেকটি পরামর্শ আছে। আপনি সবসময় ধর্ম কথাই শোনেন, আজকে কিছু পরামর্শ শোনেন নাকি? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? দক্ষিণে দিয়েন কিন্তু, হ্যাঁ, দুইটাকেই দিয়ে বেশি লাগবে। এখন শ্রী শ্রী বাবামণি একটা পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ? পরামর্শ হচ্ছে, তোমরা যখন কারো অন্নপ্রাশনে যাবে, কারো বিবাহে যাবে, কারো ব্রতে অংশগ্রহণ করবে, কারো শ্রাদ্ধ বাসরে যাবে, তোমরা তো নিমন্ত্রণ পেয়েছো, যাবে না? শ্রাদ্ধ বাসরে যদি আমরা যাই, কি নেই? কার জন্য নেই? বাবা যদি মারা যায়, মার জন্য নেই কাপড়, সবাই নিতে থাকি। আর যদি মা মারা যায় কিন্তু বাবা লেগে নেয় না, না, এই সময় নেই ছেলেদের জন্য। আর যদি 3টা ছেলে থাকে, মারে দিলি চলবো। শ্রাদ্ধ করে কারা আর দে কারে, নাকি এমন না? শ্রাদ্ধ করছে 3 ভাইয়ে 4 ভাইয়ে, আর কাপড় দিছে কারে? মারে। অথচ কথা ছিল কি, শ্রাদ্ধের কাপড়টা কে পাবে? শ্রাদ্ধকারী, যিনি শ্রাদ্ধ করবেন তিনি পাবেন। অথচ তাকে না দিয়ে দেওয়া হলো কারে? মারে। আর যে মা মারা যায়, বাবারে দেয় না, কেউ দেয় না, নামে স্মরণ করে। শ্রী শ্রী বাবামণি বললেন, তোমরা কি করো? শ্রাদ্ধ বাসরে যদি সবাই তোমরা একটা করে কাপড় নিয়ে যাও, এই মহিলা কি পড়তে পারবে? তুমি শাড়িটা নিলে কত টাকা দিয়ে? কম করে এখন 500 টাকার নিচে কোন শাড়ি আছে? 500 টাকা দিয়ে শাড়িটা নিলেন। ওই মহিলা বুড়ো মানুষ, আর মানুষ তো বুড়ো হইলে কাপড় পায়ও বেশি। নাতিন জামাই দেয়, নাতিনের বাড়িতে দেয়, ঝিয়ের বাড়িতে দেয়, না? কত মানুষের কাপড় দেয়। এখন এই মানুষের কাপড় কয়টা পরবে? তখন ছেলেরা বুদ্ধি করে আর কি, যেন কাপড়টি বিক্রি করে ফেলি। এখন বিক্রি করতে গিয়ে 180 টাকা, 150 টাকা। এখন 500 টাকা দিয়ে কারের শাড়িটা কিনলেন, এখন বিক্রি হবে কত? লোকসান কত? হ্যাঁ, এই 320 টাকাটা কার? ওই মার, যে মার শাড়িটা, তার না? যদি তুমি 320 টাকা যেখানে মায়ের যাচ্ছে, এখানে শুধু 300 টাকা যদি তাকে দিতা নগদ, তাহলে তার শ্রাদ্ধ বাসরে যে খরচটা হয়েছে, খরচটার মধ্যে 1 লক্ষ টাকা যদি খরচ হতো, আমরা যদি তাকে 50,000 টাকা দিতে পারি সবাই মিলে, তার সাহায্য হবে না? হবে কি না? তাকে আমি তার বাড়িতে খেলাম, পেটটা ভরে খেলাম, এখন তাকে আমি কি সাহায্য করলাম? কাপড়টা দিয়ে তার লোকসান করলাম নাকি? এমন না কথাটা? বিবাহের সময়টি কেমন কথা, ব্রতের সময় এমন কথা, শ্রাদ্ধের সময় এমন কথা, অন্নপ্রাশনের সময় এমন কথা। আমরা যদি সবার জন্যে, মানুষের জন্যে, আমরা সবাই যদি এই সময় এত কিছু কাপড় না নিয়ে, 1000 টাকা দিয়ে একটা কাপড় না নিয়ে 500 টাকা দেই, 500 টাকা দিয়ে একটা কাপড় না নিয়ে 200 টাকা দেই, তাহলে কি সহযোগিতা হবে না? আমরা একজন মানুষ আরেকজন মানুষকে আমরা সহযোগিতা করব, তাহলে আমরা মানুষের জন্যে, নতুবা মানুষের জন্যে না। আমার বোনের বিবাহ, আমার অত্যন্ত কাছের মানুষ, তারা 3 জন মিলে একটা স্টিলের আলমারি দিয়েছে। এখন না, আরো অনেক আগে। তখন স্টিলের আলমারিটার দাম হচ্ছে 7,000 টাকা। একদিন দোকানে বসে আমার সঙ্গে বসে তারা আমার কাছ থেকে প্রশংসা পাইতে চাই। কেউ সাধু বড়া, আমি কি স্টিলের আলমারিটা কেমন হইলো? আমি কিন্তু ক্ষতি করলেন দিয়ে। ও কি কও? আমি কি, হ্যাঁ, স্টিলের আলমারিটা আমার বোনকে দিয়ে আপনি তো ক্ষতি করলেন, উপকার তো আমার কিছুই করতে পারলেন না। ওটা কেমন? আমার বোনকে আমি 3.5 ভরি স্বর্ণ দিয়েছি, 1 লক্ষ টাকা নগদ দিয়েছি, ফ্রিজ দিয়েছি, আরো কত কিছু দিয়েছি। এখন আপনি স্টিল আলমারিতে আমার বাড়িতে নিয়ে তুললেন, আমার বোনও দেখলো, বোনের জামাইও দেখলো, এখন কি তাদেরকে স্টিল আলমারি না দিয়ে পারবো? স্টিল আলমারি তাদের তো ফাও নিয়ে গেল, এটা তো আমার হিসাবের ভিতরে আসলো। যদি আপনার 3 জন মিলে একটা ফ্রিজ দিতেন, তো আমার হিসাবের ভিতরে আসতো নাকি? খাট দিতেন, হিসাবের ভিতরে আসতো, টিভি দিতেন, আমার উপকার হতো। এখন স্টিল আলমারি তো আমার কথার বাইরে নিয়ে গেল, এটা আমারও উপকার হইলো না, তাদের উপকার হইলো। তা আপনি আমার লোক, আমি তো আপনাকে নিমন্ত্রণ করেছি আমার বাড়িতে, আমারটা খাবেন আপনি, তা আমার উপকারটা কই করলেন? কথা তো ঠিক, কথা তো ঠিক, আপনি আমার সাথে চলে আমার ক্ষতি করলেন। অতএব এগুলি আমি যে কথাটা বললাম, এটা হচ্ছে আমাদের সবার জন্যে এখন প্রয়োজন। আমরা হিন্দুর ছেলে, আমরা ইচ্ছে করলে এখন একজন 100 টাকা মারতে পারি না? পারি?
পারি? ইচ্ছা করলে কি কোথাও গিয়ে আমরা 100 জায়গা দখল করতে পারবো? আমরা ইচ্ছা করলে কি অন্যের জায়গা, অন্যের গাছের থেকে ফল বাইরে আনতে পারবো? আমরা দুর্বল হয়ে গেছি। এখন আমাদেরকে অনেক হিসাব নিকাশ করে চললে আমরা চলতে পারব। অহেতুক অপব্যয় করে আমাদের ধর্মকে আমরা নষ্ট করতে পারি না। ঋষিবাক্য, অপচয় যে করবে তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে জানেন? কার সঙ্গে? এটা কি আমরা ভাষা নেই? শুক্লাচার্য। হাওলাত করে কথা বলা যাবে না। হেতার ভাষাই দেওয়া, হেতার ভাষাই। আমাদের যিনি আমাদের ক্ষতিকর বস্তুর নাম কি? শুক্লাচার্য। শুক্লাচার্য যার গৃহে আছে সে অশান্তি ভোগ করে। শুক্লাচার্য যার গাড়ে বশ করে সেই অধর্ম করে, কলি প্রবেশ করে, তার কাছেই কলি প্রবেশ করে। এই জন্য শুক্লাচার্যের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর গুরু বৃহস্পতির কাছে আমাদেরকে কি করতে হবে? বীরতে হবে। জ্ঞানে, ভক্তিতে, শ্রদ্ধা, ধনে, দানে, ধ্যানে গুরু বৃহস্পতি ছিল পরিপূর্ণ। এই জন্যই তিনি হচ্ছে কার গুরুদেব? দেবতাদের গুরুদেব হচ্ছে গুরু বৃহস্পতি। আর শুক্লাচার্য গুরুদেব কিন্তু কার গুরুদেব? হ্যাঁ, গুরু বৃহস্পতি যার শিষ্য, শুক্লাচার্য তার শিষ্য। কিন্তু তার কুটিল বুদ্ধির কারণে তাকে দিয়েছে অসুরকুলে, আর তার দেববুদ্ধির কারণে তাকে দিয়েছে দেবকুল। বুঝতে হবে। আর সেই শুক্লাচার্যের একটা ছেলের নাম আছে, কেউ জানো? ছেলের নাম বৃহস্পতি। ছেলের নাম জানো নি? গুরু বৃহস্পতির একটা ছেলে ছিল, তার এই ছেলের নাম ছিল কচ। গুরু বৃহস্পতি আর শুক্লাচার্য, অসুর আর দেবতাগণ যখন যুদ্ধ হইত, তখন যুদ্ধের সময় রক্ত থেকে পরে আবার অসুর জন্ম হইত। কিন্তু গুরু বৃহস্পতির সৈন্যরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারত না। কিন্তু এই যে হয়তো বা মারা যেত, শুক্লাচার্য একটা মন্ত্র জানত, সেই মন্ত্রের নাম জানি কি? মৃত সঞ্জীবনী। এই মৃত সঞ্জীবনী বিদ্যা জানা ছিল কার? শুক্লাচার্যের। যেই মাত্র অসুরগণ মারা যেত, সেই মাত্রই মন্ত্রের দ্বারা তাদেরকে জীবিত করে ফেলত। এখন এই মন্ত্র তো গুরু বৃহস্পতি জানে না। এখন দেবতাগণ সবাই ধরল যে আপনি আমাদের গুরুদেব। কারণ আমাদের মধ্যে এইবার একজন গুরুদেব থাকে, এই বাড়িতে একজন গুরুদেব আছে, এই বাড়িতে গুরুদেবে বিল্ডিং করছে, আর এই বাড়িতে গুরুদেবে ভাঙ্গা করতে হয়। শিষ্যরা কইতেন আপনি কি করেন? ও না, আপনি কি করেন? আর এইবারটা কি করে? ওই শিষ্যরা ধরলো আর কি, যে গুরুদেব আপনি কি করেন? আমাদের একটা দেবতা মারা গেলে আপনি বাঁচাইতে পারেন না, আর এইবারে অসুর মারা গেলে সে বাঁচাই ফেলে। এই সবার কথাতে সে লজ্জিত হয়ে গেল। লজ্জিত হয়ে কসকে বলল তার ছেলেকে, এই ছেলে এদিকে আসো। কি? তুমি গিয়ে শুক্লাচার্যের শিষ্যত্ব গ্রহণ করো। কার ছেলে? বৃহস্পতির ছেলে। কার কাছে শিষ্যত্ব হইতো? শুক্লাচার্যের কাছে। কেন হইতো? যে তুমি শিষ্যত্ব গ্রহণ করার পরে গুরুদেবের সেবা পূজা না দিলে, সন্তুষ্ট না করতে পারলে গুরুদেব কোনো কিছু দেয় না। দে গুরুদেবের সেবা শুশ্রূষা না করলে, এটা কিন্তু আমার দিয়ে কিছু বোঝায় না, কিন্তু গুরুদেবের সেবা শুশ্রূষা না করলে, গুরুদেব সন্তুষ্ট না হলে গুরুদেব তোমাকে কোনো কিছু দেবেন। এই জন্য শুক্লাচার্যর কাছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য বৃহস্পতি তার ছেলেকে পরামর্শ দিল এবং বলল, যতদিন তুমি পারো ততদিন সেবা দিয়ে, যতক্ষণ পর্যন্ত তুমি মৃত সঞ্জীবনী বিদ্যা আয়ত্ত করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তার বাড়ি থেকে তুমি আসবে না। গেল, গিয়ে বলল, গুরুদেব আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই। শুক্লাচার্য বলল, ধ্যানে জ্ঞানে এত পরিপূর্ণ বৃহস্পতি, সে তার ছেলেকে কেন পাঠাইল আমার কাছে দীক্ষা নেওয়ার জন্য? এই তুমি আমাকে দীক্ষা কেন নিবে বলো? তো গুরুদেব আপনার মৃত সঞ্জীবনী বিদ্যা নেওয়ার জন্য আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। ঠিক আছে, আমার সেবা করতে হবে 500 বছর। কয় বছর? 500 বছর। 500 বছর যদি আমার সেবা করতে পারো, তখন আমি তোমাকে এই মৃত সঞ্জীবনী বিদ্যা তোমাকে আমি দান করব। ঠিক আছে।
এখন তাকে এমনভাবে সেবা দিচ্ছে, গুরুদেবের সেবা খুব সুন্দর করে সেবা দিচ্ছে, আহারে বিহারে, গাভী পালনে, যুদ্ধে, রণে বনে, জলে জঙ্গলে, যখন যে কোনোখানে প্রয়োজন পড়ে গুরু সেবা দেয়। কিন্তু এই কচ দেখতে খুব সুন্দর ছিল, যার জন্য শুক্রাচার্যের একটা মেয়ে ছিল, সেই মেয়েটা এই কচের প্রেমে পড়ে গেল। প্রেমে পড়ে গেল, প্রেমে পড়ছে এমন যে তার কাছে সে বিয়ে পড়বে, সম্পর্ক হয়ে গেছে। হঠাৎ একদিন সে জঙ্গলে গেছে, যাওয়ার পরে তাকে ওই শুক্রাচার্যের কিছু শিষ্যরা, অসুররা তাকে কেটে ফেলেছে। কেন? আমরা মধ্যে এমন আছে না, হৃদয় ঘোষের কথা এনে গুরুদেব চলে, এমন আছে না? হ্যাঁ, জনের কথা এনে গুরুদেব চলে, এমন আছে না? কিছু লোক হয় না, স্বাভাবিক। একটা লোক যদি রেগুলার তোমার কাছে যায়, আর একটা লোক যদি বছরে একবার যায়, তার সাথে তার সম্পর্ক আর এটা কি এক জিনিস? এক জিনিস। এখন বলা হইল যে এই কচে গুরুদেবের গুরুগিরি নিয়ে যাবে, মৃত সঞ্জীবনী বিদ্যা নিয়ে যাবে, তাকে কেটে ফেলো। তা গুরুদেবের কাছে বেড়ে গেছে, এই জন্য তাকে কেটে ফেলল। সারা গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রাচার্য বলেন ঠিক আছে, চলে গেছে, সারা গেছে। কিন্তু মেয়েকে তো মানাতে পারছে না। মেয়ে বলতেছে আমাকে কচকে এনে দাও, কচ আমার লাগবে, নতুবা আমি মৃত্যুবরণ করব। বাবা আমাকে তুমি কচকে এনে দাও, কচ ছাড়া আমি বাঁচব না। আমি কিন্তু ঘটনাটা খুব শর্ট করে বলতেছি। কচকে এনে দাও, আমি কচ আমার প্রয়োজন, কচ ছাড়া আমি বাঁচব না। এখন কচকে মনে আছেন দেখি, গুরু বৃহস্পতির ছেলে। এখন গুরুদেব শুক্লাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা পরে ফু দিল, কচ তৎক্ষণাৎ কিছু খেয়েছিল এই কুমিরে, কিছু খেয়েছিল মাছে, কিছু খেয়েছিল পক্ষী, কিছু খেয়েছিল পাখি। এইভাবে যে যেখানে খেয়েছে সমস্ত কিছু এসে একত্রিত হয়ে আবার কচকে তৈরি করে ফেলল। এইভাবে কচকে বহুবার মারা হয়েছে এবং বহুবার তাকে শুক্লাচার্য মেয়ের কান্নার দরুন তাকে এনে আবার জড়ো করেছে। এবার কচ গুরুদেবের, ওই যে গুরুদেবের সঙ্গে কথা হয়েছিল 500 বছর সেবা দিবে, 500 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু কচ তার মেয়েকে পছন্দ করে। এবার চলে যাবে, বললেন যে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার দেশে চলে যাচ্ছি, আমার গুরুদেব আমাকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রদান করে দিয়েছে, আমাকে নিয়ে যাক না। আমি তোমাকে নেওয়ার জন্য আসিনি, আমি আসছি মৃত সঞ্জীবনী বিদ্যা নেওয়ার জন্য। কালক্রমে শেষ পর্যন্ত কচে আবার তার মেয়েকে নিয়েছিল, এটা অনেক পরে, কিন্তু চলে গেল। এখন এই যে কথাটা আলোচনা করলাম এই জন্যে যে আমরা স্বভাবত আমরা যেভাবে গণ্ডালিকা প্রবাহে চলছি, এইভাবে কোনো ধর্ম করা চলে। আমরা কিন্তু কয়দিন গুরুদেবের পিছে ঘুরলেই মনে করি যে সারালাইছি, নাকি? এত সহজ। তুমি একবেলা বালা খাওয়াইছো, মনে করছো গুরুদেবরে খাওয়াই লাইছো, আর তোমার মতো খাওয়ান বেড়া ডেলি খা। তুমি 500 টাকা দিয়ে ভক্তি করছো, ভাবছো যে গুরুদেবের দেয়া লাইছি, তোমার মতো এই নোট বেটার কাছে আর বহুত আছে না? ইটা দিয়ে বলন যাব। এই জন্যই বলছেন ফুল চন্দন তুলসী দিয়ে তোমায় পুজিব, ভক্তি রসের বাদন দিয়ে তোমাকে বাঁধিব। টাকা দিয়ে গুরুকে লোভী বানাইছো, 500 টাকা নোট মারছো, এখন 1000 টাকা নোট লাগবো। 1000 টাকা নোট দিছে একটা, এখন লাগবো 2 কারণ চালের দাম বেশি। এই জন্য এগুলি না দিয়া যদি তুমি আগের থেকে যদি 2 টাকা দিতা, আর গুরুদেব লোভীও না, তোমারও টাকা বেশি যান। গুরুদেব, প্রত্যেকটা গুরুদেব ভালো ছিল, শিষ্যরা গুরুদেবগুলিকে নষ্ট করছে। একটা খাট বেড়ার আছে, তুমি একটা খাটলে যাও করে, অন বেড়াতে এই পুরান খাটটা ফালায় নতুনটা ঘুমাইতো না, তখন এর চেয়ে দামি কাটা একটা কি করবো? এটা ওইটা ফালা, ওইটা ঘুমাবো। অন্ডুবি বানাইতেছে কেটা? শিষ্যরা। কথা খুব বুঝবা, মন দিয়া, মনোযোগ সহকারে।
কখনো কোনোদিন কোনো গুরু সৃষ্টি থেকে ভগবানকে লাভ করার পরে সে লোভী ছিল না। লোভী বানাইছে কিছু শিষ্যরা। এই জন্যে আমি গুরু প্রণাম করব অবশ্যই, কিন্তু প্রণামটা একটু কম দিলেই চলে। কম দিলেই গুরু আর তোমার হাতের দিকে তাকাইতো না। বিষয়ী গুরুর বিষয়ী ছেলা দুইজনেই কই গেলা, নরকে গেলা। সে খেলাইছ। বিষয়ী গুরুর বিষয়ী ছেলা দুইজনেই নরকে গেলা। এক গুরুদেব শিষ্য বাড়িতে আসছে নাকি, কমনি গল্পটা কি আপনারা শুনবেন? গল্পটা শুনবেন? আচ্ছা, আমার শিষ্য বাড়িতে আছে, শিষ্য গরিব। শিষ্য কি গরিব, গুরুদেব তাই উঠছে। এখন গুরুদেবে সেবা শুশ্রূষা করতো না। শিষ্যর স্ত্রী বলতেছে আর কি, যে গুরুদেব আসছে, এখন ডাল চালের ব্যবস্থা করো না। আর তুমি গিয়ে তোমার কাজ করো, তুমি গিয়ে চোলা টোলা গিয়ে লেপো, আমি আসতেছি। গুরুদেব করছে কি, আইসাই সারেই একটু শুয়ে দিছে, না শুয়ে দিছে, পাঞ্জাবিটা খুললে রাখে শুয়েছে। ওই শিষ্য বাবা তো আরেক শিষ্য ব্যক্তি আসছে, বাবার পরে টাকা আছে। গুরুদেবের পকেট থেকে কিছু টাকা নিয়ে সে বাজার করে এনে বউকে দিল। অনেক আয়োজন। এখন গুরুদেব সেবা করতে বসছে। গুরুদেবের শিষ্যা মহিলাটা সেবা দিচ্ছেন, আর শিষ্য পাখা দিয়ে বাতাস করতেছে। গুরুদেব বলতেছে, আই হে হে, গরিব মানুষ, এত মন তো অনেক বড়, মনটা অনেক বড় না, এত আয়োজন, দধি দুধ ঘি মাখন লুচি পুরি কত তরকারি। কিরে বাবা, তুই কি করলি, এত কিছু আয়োজন? বাবা সব তোমার, পাঙ্কার বাতাসটা শুধু আমার, আর সব তোমার। যখন গুরুদেব বাইর থেকে রওনা দিল, যাওয়ার সময় পকেটে হাত দিয়ে দিয়ে টাকা নাই। কিরে বাবা, এই টাকা নিল কে? বাবা তোমার বলছি না আমি, লুচি পুরি সব তোমার, শুধু পাখার বাতাসটা আমার। গুরু যদি সঠিক হইতো, ভালো হইতো, ফোয়াটা দিলে আমি ফোয়াটা দিতাম, ফোয়াটা দিতাম বাইত গিয়ে নে ইয়ানো দু। কোনো শিষ্য যদি টাকা দেয় আর যদি কোনো গুরুদেব দেখা পকেটে ঢোকায়, এই বিষয়ী গুরু। কোন ব্রাহ্মণ যদি যজমান বাড়িতে পূজা করতে আসে আর টাকাটা গণ্যা নেয়, বুঝতে হবে বিষয়ী ব্রাহ্মণ, লোভী ব্রাহ্মণ। বাবামণি বলছেন, বাবামণির কথাগুলি কত সুন্দর। বক্তার পতন কিসে? অহংকারে। বক্তা যদি, আমি একজন বক্তা হয়ে গেছি, বক্তার পতন অহংকারে, ঋষির পতন কামে, রাজার পতন ক্রোধে। আরেকটা কি? তিনটা না, আরেকটা, ব্রাহ্মণের পতন লোভে। ওয়ালটাতে লেখা নাই কথাটা, বেডের লতে। ব্রাহ্মণের পতন লোভে, আর বক্তার পতন অহংকারে, ঋষির পতন কামে, আর রাজার পতন ক্রোধে। আমরা রাজা যদি ক্রোধ না হয়, এতগুলো লোক না মারতো, রাজার আমল লাগে? ক্রোধে চালাই দিছে, গুলি চালায় কি হয়েছে? পতন, পতন হয়েছে। রাজার পতন ক্রোধে, ঋষির পতন কামে। কথা তিনবার বলতেছে ভালো করে বোঝার জন্য। ঋষির পতন কামে, রাজার পতন ক্রোধে, বক্তার পতন অহংকারে, আর ব্রাহ্মণের পতন লোভে। এই জন্য আমার গুরুদেব বলছেন, কোন ব্রাহ্মণ যদি যজমান বাড়িতে আসে, পূজা করার পরে টাকাটা গুনে নেয়, বুঝতে হবে লোভী ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ দিয়ে তোমার কোনো কল্যাণ আসবে না। তোমার বাড়িতে গুরুদেব আসছে, গুরুদেবকে টাকা দিয়েছে, গুরুদেব গন্তেছে বেদম, কত টাকা হইলো, এই টাকা বাড়াইব নি রে দিছে, যে বুঝতে হবে বিষয়ী গুরু। এই বিষয়ী গুরুর দ্বারা তুমিও নরকে যাইবা, তোমার গুরুও নরকে যাবে। বিষয়ী গুরুর বিষয়ী চেলা দুইজনই নরকে গেলা ওই ক্ষেত্রে। ঠিক আছে? আমিও যদি কোনোদিন চাই, জানবে যে আমিও নরকে যাব, আমার সঙ্গে সঙ্গে তুমিও যাবে। কে কি দিয়েছে এটা দেখা যাবে না, অনুমান করা যাবে না। অনুমান করলে কি হয়? অঙ্ক আসে, অঙ্ক। কি অঙ্ক?
এক লোকে সৎ মানুষের কাছে টাকা কম থাকে, এক লোকে প্রণাম করে 20টি টাকা দিল, আরেক লোকে প্রণাম করে 2000 টাকা দিল। এখন আমি যদি দেখি যে বলায় আমারে 2000 টাকা দিছে, আর কুপন মালাকারে 20 টাকা দিছে, তখন তো আরেকদিন লক্ষ্য রকম বলাই জাত গাইছে আজকে 2000 দিব নাকি? আর যদি 2000 তো কম দে, মনে কষ্ট হয় ভাই, তো না? আর তুমি যদি 20 টাকাতে বেশ তো খুশি, আর 20 টাকা দিলে এই 20টি দে। এই জন্য গুরু গুসাই যারা হবে তারা কখনো শিষ্যের টাকা, যজমানের টাকা গনে দেখে নিতে পারবে না। দিয়েছে পকেটে নিতে হবে, প্রণামী দিলে প্রণামী নিতে হয়, দিতেও হয়, কিন্তু গণবে গিয়ে বাড়িতে কে কি দিয়েছে এটা দেখা যাবে না। এটা অঙ্ক করা যাবে না কে কি দিয়েছে। যেমন কিছুদিন আগে আমি ছয়শহীদের শ্রাদ্ধেতে এসেছিলাম, ওর বাবা আমাকে মোট করে টাকা দিয়েছে, আমিও পকেটে ঢুকিয়েছি। যদি আমি এই সময় গুনতাম অবশ্যই এতগুলো টাকা আমি নিতাম না এরা বাড়ি থেকে। আমি আশ্রমে গিয়ে দেখি 4000 টাকা, 4000 টাকা তাদের জন্য অনেক টাকা না? অনেক টাকা, গরিব মানুষ, এদেরকে আমার দেওয়া কর্তব্য। অথচ আমি আশ্রমে গিয়ে দেখি 4000 টাকা দিয়েছে। আমি ভাবছিলাম যে মনে হয় 1000 টাকা হবে, এমন হবে, কিন্তু আমি আশ্রমে গিয়ে দেখি 4000 টাকা। আজকে আমি জিজ্ঞেস করছি, কি রে তোর বাবা এত টাকা দিল কেন আমাকে? যাকে সেসব আমার গুরুদেব বলছেন টাকা থাকলে দোষ না, টাকা থাকতেই পারে একজনের কাছে। আমার গুরুদেব কত সুন্দর করে বলছেন, সঞ্চয় যদি করবে রে ভাই ধর্মপতি কর, পাপের সহজ পন্থা ছেড়ে ধর্মপন্থা ধর। সঞ্চয় ছাড়া এই যুগে কেউ সুখী হতে পারে না, কিন্তু ধর্মপথে সঞ্চয়টা করতে হবে। স্বাস্থ্য অর্থ সম্পদ সদা, কি কইছে? স্বাস্থ্য অর্থ সম্পদ সদা, জমারে ভাই জমারে জমা, সময়ের যারা করো অপব্যবহার, দারিদ্রতারে করে না ক্ষমা। স্বাস্থ্য থাকতে যদি কেউ স্বাস্থ্যের যত্ন না করে, অর্থ থাকতে যে অর্থকে না ধরতে পারে, সম্পদ থাকতে যে সম্পদের প্রতি যার মায়া নাই, হে কখনো সম্পদকে ধরে রাখতে পারে। এই জন্যই আমাদের মঙ্গলের জন্যে, আমাদের পূর্বপুরুষের মঙ্গলের জন্যে আমাদেরকে আমাদের পিতৃ সম্পদ ধরে রাখতে হবে। গীতাকে আমরা ভালোবাসি, বাসিনি? গীতাকে ভালোবাসেন আপনারা? গীতা শোনেন? আচ্ছা, গীতার যুদ্ধটা হয়েছিল কি নিয়ে? গীতা তো যুদ্ধ থেকে উৎপত্তি। এই যুদ্ধটা কি নিয়ে হয়েছিল? রাজ্য নিয়ে। রাজ্যের মধ্যে কি ছিল? জায়গা নিয়ে। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজের বাবার নাম হলো হ্যাঁ পাণ্ডব। কোস না, আমি তো সব জানি নাকি, কিছু না করলে শিক্ষার। যুধিষ্ঠির মহারাজের পিতার নাম হচ্ছে পাণ্ডব, আর ধৃতরাষ্ট্র হচ্ছে দুর্যোধনের পিতা। এখন পাণ্ডব আর ধৃতরাষ্ট্র তারা দুই ভাই। এখন ধৃতরাষ্ট্রের ছেলে কোনো প্রকারই তাদেরকে তাদের রাজ্যে থাকতে দিবে না, এই তো ঘটনাটা, তাদেরকে থাকতে দিবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো ন্যায় বিচারক। তৎকালীন সময় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন ন্যায় বিচারক। এখনো কিন্তু আমরা একটা আশা করি, দুই ভাই যখন একটা মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, আমরা কিন্তু বলি ল গুরুদেবের কাছে যাম, ও বলি না? আর গুরুদেব লক্ষ্য রাখে কোনটার কাছে পয়সা আছে বেশি, যেটা পয়সা আছে বেশি এটার পক্ষই তলে তলে কথা কয়ে আরো ফেস লাগাই দেয়। না, তুমি তো সংসার সবকিছু করছো, তুমি তো মালিক, জমি ডাইনি তো করে তুমি বলা। অথচ এই কথা কোন, বেটা তোরা দুজন আমার শিষ্য, তোর গুরু ভাই, জমির মালিক দুজন হবে, তোর বাবা সম্পত্তির মালিক, এই কথা কনা না কয়ে কি কয়, এর দিতে গেলে তুই দূর বিদেশ থেকে রুজি করছো, দিয়ে আরো লাগাই দিচ্ছে আগুন। এই হলো গুরু, এই হলো সমাজের সর্দার, এই হলো গিয়ে সমাজের নেতা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন ছিল ন্যায় বিচারক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, এই জন্য আমি ধৃতরাষ্ট্রের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, মহারাজ আমি আপনার কাছে এসেছি। বাসুদেব, কেন এসেছেন? আমি আপনার কাছে এসেছি ন্যায় বিচারের জন্য। কি ন্যায় বিচার? পাণ্ডব কে ছিল? আমার ভাই। পাণ্ডবের পঞ্চপুত্র নাম কি কি? নামগুলি বলি, হ্যাঁ, পূর্ণ হয়, এসব নাম নিলে পূর্ণ হয়।
ধৃতরাষ্ট্র, অর্জুন, ধৃতরাষ্ট্র নয়, যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, নকুল, সহদেব, একটা কেটা ভীম। আসল বেটার নামে কইছি না, আসল বেটার নামে বলি নাই। হ্যাঁ, ভীম। এই পঞ্চপুত্র ছিল পাণ্ডবের। যুধিষ্ঠির মহারাজ নাম বললেন যুধিষ্ঠির মহারাজেরা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ, তারা তো আপনার বাতসপুত্র, তাদেরকে আপনি থাকতে দিবেন না কেন? তারপরেও ধৃতরাষ্ট্র বললেন আমি দিতে পারি না। বলেন না, আপনাকে দিতে হবে, আপনাকে অবশ্যই দিতে হবে। তবে আমি আপনার কাছে একটা প্রস্তাব করি, তারা 5 ভাইকে অন্তত 5টি গ্রাম দিয়ে দিন। এই 5 ভাইয়ে 5টি গ্রামের মধ্যে তারা থাকুক। এবং এক পর্যায়ে ভগবান বাসুদেব বলছেন, সেই পর্যায়ে এই ধৃতরাষ্ট্র রাজিও হয়ে গেলেন। কিন্তু ওই দিকে ওই বাবার চেয়ে যে বেশি বুঝে আছেন আমরা মধ্যে, আপনারা বুঝেননি? বুঝেন, এই জন্য আপনারা গতি ভালো না। মা বুঝে না, বাবা বুঝে না, আগের মানুষ না, বুঝে না। বাবা না বুঝে তোর জন্ম দিছে কেমন বেটা? তাহলে কি আরেক বেটা দিছে জন্ম? আমাকে তো জন্মই দিয়েছে, বাবা আমার চাইতে বেশি বুঝে। মা যখন আমাকে লালন পালন করেছে, অবশ্যই মা আমার চাইতে বেশি বুঝে। কিন্তু এই বোকাগুলি কয় কি, মা কি বুঝে, বাবা কি বুঝে, বাবা কইতো না আমি কমো কনামন না, অপরাধ, গহিত অপরাধ হবে। মা এবং বাবাকে যারা অগ্রাহ্য করে কথা বলবে, তাদের মতন অপরাধী ত্রিজগতে আর কেউ নাই। আমি আজকে আনন্দের ঘরে বসা, আনন্দের বউ তার শ্বশুরকে 3 থেকে 4টা ডাক দিছে বাবা বাবা করে। আমার কাছে এত ভালো লেগেছে, জানি না তার শ্বশুরের সাথে সে কেমন ব্যবহার করে অন্য সময়, কিন্তু ওই রুমের মধ্যে এমনভাবে ডাক দিয়েছে যে তার বাবা সন্তুষ্ট হওয়ার আগে আমার মনটা একবার কেড়ে নিয়েছে। তার শ্বশুরকে যেভাবে ডাকছে, এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে পিতৃ মাতৃকে ভালোবাসার নিদর্শন। আর এমন যে সংসারে হয়, এই সংসারে ভগবান শ্রীহরি অবশ্যই অবশ্যই খুশি হয়ে আশীর্বাদ করে। এমন হতে হবে প্রত্যেকটা ফ্যামিলিতে। আর যে উস্তাদগুলি কয় কি আমি বুঝি না, বাবা বুঝে না, আমি বুঝি, এডি শেষ। এই কথাই দুর্যোধন বলছিলেন, বাবা বুঝে না আমি বুঝি। বলছিলেন কি কইছিল, বিনা যুদ্ধে নাহি দিব শোচাগ্র মেদিনী। বাসুদেব গোয়ালার ছেলে, তুমি কি বুঝো? আমি রাজার ছেলে, আর তুমি কার ছেলে? গোয়ালার ছেলে, তুমি কি বুঝো? বিনা যুদ্ধ ছাড়া আমি শুয়ের আগায় যে একটু জায়গা থাকে সেই জায়গা আমি দেব না। তাই হলো, যুদ্ধ হলো। দুর্যোধন জলের নিচে গিয়েও বাঁচতে পারলো না। পারছে? দুর্যোধন কোথায় গিয়ে বাঁচতে পারলো না? জলের নিচ থেকেও দৌড়ে আনচাই না ফিরাইছে। এই হচ্ছে বাবার চেয়ে বেশি বুঝলে এই অবস্থাই হবে। বাবার চেয়ে বেশি বুঝলে সিএনজির তলে পরে মরবে, বাবার চেয়ে বেশি বুঝলে কারেন্টে ধরে মরবে, মার চেয়ে বেশি বুঝলে পানিতে ডিব্বা মরবে। এই হচ্ছে কলির যুগ। গতকাল একটি মহিলার সঙ্গে আমার কথা, আমি জিজ্ঞেস করলাম কি গো, শুনলাম এইবারে ছেলে নাকি একটা মেয়ে বাইত নিয়ে আসছে বউ হিসাবে। বাবা কয়ো না, কলির যুগ। দেব বেটি কলির যুগ, তোরা বাড়িতে, আমরা বাড়িতে নাই। কলির যুগ, কলির যুগ বাড়ি, তোরা বাড়িতে বেটি কলির যুগ, আমরা বাড়িতে কলির যুগ না। আমার বাড়িতে ছেলে আয়ে পরে বিয়ে পরে মেয়ে পরে, মেয়ে আয়ে পরে ছেলে আয়ে পরে বিয়ে পরে, বিয়ের নাম হলোই নাই। বুড়া হয়ে যাচ্ছে চুল পাইকিয়া, হ্যাঁ পৃথক হওয়ার এখনো নাম নেই নাই। কলির যুগ খালি তোরা, আমরা কলির যুগ নাই। আমার গুরুদেব বলছেন সকালের ব্রাহ্ম মুহূর্তে যে সময়টা, এটা হচ্ছে সত্যযুগ। এই সময় মানুষের কুচিন্তা করে না। চুর ডাকাইতে এই সময় ঘরে ফিরে যা। কোন সময়? ব্রাহ্ম মুহূর্তের সময়। সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে চুর ডাকাত সবাই ঘরে ফিরে যায়, কারণ মানুষ ঘুম থেকে উঠে ফেলবে। এই সময় চুর ডাকাইতে চুরি ডাকাতি করে না। এই জন্য এই সময়টার নাম হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এটা হচ্ছে সত্যযুগ। যেই মাত্র 8টা বাজে, 9টা বাজে, একটু বেলা হইতে আরম্ভ করে আর চিন্তা করে থাকে কারে লুটবো, কারে মারবো, কারে ধরবো। এইটাকে বলছেন
কিন্তু করে না, কিন্তু এসব ভাবে খালি। এই জন্য এর নাম কি? ত্রেতা যুগ। কারণ কুকর্মটি করে না, এই সময় খালি ভাবতে থাকে। বাইরে গেল, কেউ দেখে ফেলে কিনা, কিছু করে কিছু করে না, কিছু করে কিছু করে না। এটা হচ্ছে কোন যুগ? দাপর যুগ। আর যেই মাত্র খালি সন্ধ্যাটা হইল, কেউ দেখে না রে, লুট এবার, শুধু পাপ আর পাপ। এটা হচ্ছে কলিযুগ। আমাদের দিনের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টা যুগ আছে। আমাদের রাত্রির মধ্যে সন্ধ্যাটা হচ্ছে কলি, এরপরে রাত্রটা হচ্ছে দাপর, এরপরে রাত্রটা হচ্ছে ত্রেতা, পররাত্রে হচ্ছে সত্য। রাত্রের মধ্যে আছে। তোমার জীবনের মধ্যে শিশুকালটা হচ্ছে সত্য যুগ। কেমন? একটা শিশু ভালো মন্দ বুঝে না, যাকে দেখে তাকে আপন মনে করে, পর আপন নাই তার কাছে, আগুন পানি নাই আছে, সে চিনে না, এ সত্য যুগ। যেই মাত্র একটু চিনতে পারলো, যেই মাত্র ছেলেটা একটু কুলে উঠলো পর এখন মা ছাড়া আর বুঝে না, বাবা ছাড়া আর বুঝে না, আর কারো কাছে যায় না। এখন আর, আগে কিন্তু গেছে সবার গুলো, এখন যায় না। কেন যায় না? এখন সে সত্য যুগে নাই, এখন সে ত্রেতাতে পদার্পণ করেছে। এই জন্য মাকে চিনে, বাবাকে চিনে, কাউকে চিনে না। যেই মাত্র আরেকটু গেল, এখন চুরি করে খা, পিরিস্তে চুরি করে, ডেকেতে চুরি করে খা, একটু একটু চুরি করে। কারণ বাবার ঘর তো, চুরিতে অপরাধ নাই, মা বাবার কাছ থেকে তো বিচার নাই। এই জন্য এটা কি যুগ? দাপর যুগ। যেই মাত্র কলিতে আসলো, যেই মাত্র খালি পর আপন চেনে না, এখন চুরি, এই গাছের ফল, ওই গাছের ফল, ওই করে টাকা, ওই করে টাকা, বেদম আনতে আরম্ভ করলো, এটাকে বলে চুরি, কলি। দেখছো মানুষের জীবনটা কি? এই শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এই 4টা কাল, 4টা যুগ। এখন সত্য যুগ নাই। আমার গুরুদেব বললেন, সত্য চিন্তা যে করে সেই সত্য যুগে আছে, খারাপ চিন্তা যে করে সেই খারাপ যুগ, কলি যুগে আছে। কিছু খারাপ কিছু চিন্তা করে কিন্তু কাজ করে না, সেই দাপরে আছে। কিছু কিছু চিন্তা করে, কিছু কিছু কাজ করে, সেই ত্রেতাতে আছে। আমাদেরকে সত্য যুগে বাস করতে হবে। মা গৃধা কস্যচিদ ধনম, অন্যের ধনে আমি লুপ করব না, তাইলে তো হলো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সত্য, কুচিন্তা করলে দোষ নাই, কাজটা না করলেই হয় নাকি। কিন্তু আমার গুরুদেব বললেন, না, কুচিন্তা থেকে কুকর্মের জন্ম, কুচিন্তাটাই করা যাবে না। এখন কুয়াশার শক্তি বেশি না বৃষ্টির শক্তি বেশি? দেব কোন কথা, কেমনে? হ হ টিন ভেদ করে কুয়াশা আসে, আর বৃষ্টি টিন ভেদ করে আসতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে আমাদের চিন্তা, কুচিন্তার এত শক্তি মানুষের দেহকে ক্ষয়িত করে ফেলে, কিন্তু কুকর্ম মানুষের দেহকে ক্ষয় করে না, যত ক্ষয় করে কুচিন্তায়। এই জন্যই টেনশন করিস না। আর টেনশন করতে না, বেটার বাড়ি লাউ চুরি করে লইছন, বেড়া বিচারতেছে, তুমি টেনশন না করে পারবা? তুমি তো বয়ে খাইলে এন্দুরের গর্ত খুঁজবা, কই গিয়ে ফলামো, যদি বাড়া লোকটা হয়। টেনশন তো আমাদের কর্মে আসে, আমরা যে যে কর্মটা করি, এই কর্মেই আমার টেনশন আসে। আর টেনশন থেকে মানুষের সমস্ত রোগের জন্ম। যত রোগ আমাদের দেহে আছে, সমস্ত রোগের জন্ম হচ্ছে কুচিন্তা থেকে। আমার গুরুদেব বললেন, তুমি কুচিন্তা থেকে তুমি দূরে থাকো, সমস্ত রোগ তোমার কাছ থেকে আস্তে আস্তে দূরে পলায়ন করবে। এই জন্যই আমাদের সৎ চিন্তা করতে হবে। শ্রী শ্রী বাবামণি বললেন, সৎ কাজের ভগ্নাংশু সৎ। আজকে সকালে একটা প্রবচন দিয়েছি, এটা কি ছাড়ছে কিনা জানি না, ছাড়েনি। প্রবচনটা শুনবে, অনেক সুন্দর। আমরা আজ থেকে কি মাস আরম্ভ হলো? কে কে নিয়ম মাস গ্রহণ করেছো? হাত তুলো দেখি। মতে আমরা আর লোকগুলি হাত তুলে নাকি? হাত নাই এরা, এটা তো কথা ছিল না, এটা কথা ছিল না। হাত নামাও, এটা কথা ছিল না। এখন যারা তোমরা এটা গ্রহণ করো নাই, তোমরা কি অখণ্ড না? এটা কাজটা কি করলা? তোমরা দয়া করে আজকে থেকে তোমরা নিয়ম মাসটা গ্রহণ করো। প্রত্যেক দিন যখন তুমি আহার করবে, একটা অনাথ পাশের বাড়ির একটা বুড়ো মানুষ, কেউ সম্মান করে না এখন, এই বুড়ো মানুষটা ঘরের কোনায় বসা, তারে কেউ জিজ্ঞাসা না, ওই তার নাতি নাতনি, এদেরকে নিয়ে আহ্লাদ। কিন্তু কৈত্তিকের নাতি নাতনি রে আসলো, এটার খোঁজ দেয়।
এই শিশুটার গালে চুমা, এই শিশুটার গালে চুমা, কিন্তু বুড়ো মানুষটা করে বসে রয়েছে, এটাকে কেউ জিজ্ঞেস করে না। আমার গুরুদেব বলছেন, বৃদ্ধ মানুষদেরকে তোমরা সম্মান করো। তোমরা লক্ষ্য রাখবো, আমি যদি কোনো গৃহে যাই আর যদি কোনো বৃদ্ধ মানুষ বিছনায় শুয়ে থাকি, আমি তার কাছে যাই, তার কাছে গিয়ে হাত বোলাই, তার মাথায় পিঠে আমি হাত বোলাই, তার সাথে আমি কথা বলি। কেন? এটা আমার গুরুদেবের শিক্ষা। আমার গুরুদেব বলছেন, কোনো গৃহে যখন তুমি যাবে, তুমি ওই গৃহের যিনি বৃদ্ধ মানুষটা, যার কাছ থেকে পুত্র এসেছে, যার কাছের পুত্রের পরে আবার পুত্র এসেছে, পপুত্র এসেছে, নাতি এসেছে, এরা এসেছে কার দ্বারা, সেই মূল জিনিসটাকে তুমি একটু শ্রদ্ধা করো, সম্মান করো, ভগবান খুশি হবে। আমরা যে কোনো কর্ম করি, আমাদের লক্ষ্য রাখতে হবে আমার ভগবান আমার কর্মের দ্বারা খুশি কি বেড়াচ্ছে। অতএব তুমি যদি একটা গৃহে গিয়ে বৃদ্ধ মানুষটাকে সম্মান করো, শ্রদ্ধা করো, জিজ্ঞেস করো, তাহলে বৃদ্ধ মানুষটা খুশি হবে। খুশি হবে না? খুশি হবে। কিন্তু আমাদের মধ্যে এখন আমরা দেখি তো, মেয়েটা ছেলের কাছে বিয়ে দিয়েছে, মেয়ের বাপ মা দাদাদের দরকার নাই, ফাইলেছে সম্পদ। এমন হয় না? এই সম্পদ আচ্ছারা হয় একসময়, এমনভাবে হয়, পরে মা বাপের কাম লাগে, আবার লাগে, লাগবেই। ভগবান যখন সত্য, লাগবেই। আমরা এসব দিকে আমরা খেয়াল রাখবো। খুঁটিনাটি তিলক দিয়ে আর কৃষ্ণ কৃষ্ণ করলেই কৃষ্ণ তোমার ঘরে আসবে না, কৃষ্ণ কারো বাড়ির মনি না। তিলকের জুড়ে কৃষ্ণ হয়তো না, আর মালার জুড়ে কৃষ্ণ আসবে না, আশাবাদ। আসবে তোমার কর্মের গুণে, সৎকর্মের গুণে। তোমার সৎকর্ম যদি তোমার থাকে, মালা তিলক না পড়লেও আসবে। আমাদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে, আরে আরো বড় বৈষ্ণবকে, আরে এই বাদ দাও না, দিয়ে আরো আগুরিত যাও না। শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে মহাদেব, শ্রেষ্ঠ বৈষ্ণবী হচ্ছে দুর্গা। দুর্গার গোলাত কৈলর তুলসীর মালা, শিবের গলাত কৈলর তুলসীর মালা। সাপ, বেটা সাপ গলাত দিয়েও বৈষ্ণব হইতে পারছে, আর তুমি 50 লর তুলসীর মালা দিয়ে বৈষ্ণব হইতে পারতেছ না। কারণ বৈষ্ণব হইতে গেলে শতগুণ লাগে, আর ব্রাহ্মণ হইতে গেলে নবগুণ লাগে। শতগুণের একটা গুণ, প্রথম গুণের নাম হইলে সৎ। তুমি নিজে সত্যবাদী কি না, তাহলে বৈষ্ণব। অত সহজ না। এই জন্যই আমাদেরকে সর্বাগ্যে যদি আমরা ভগবানকে খুশি করতে চাই, আমাকে সত্য পথে চলতে হবে। বৈষ্ণবের 99টাই বাদ, শুধু একটা গুণ ধরে রাখতে পারলেই বৈষ্ণব হতে পাওয়া যায়। এটা হচ্ছে সত্যবাদিতা। কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে। আমার গুরুদেব এক জায়গায় বলছিলেন যে একটা অধার্মিক যেমন অধর্ম করার গুণে কই যায়, নরকে যায়। একটা ধার্মিক আর একটা অধার্মিক হিংসা করার গুণেও সে নরকে যায়, জানা, নরকে। এই জন্য যে কথাটি বলছিলাম, যে তুমি যখন এই পৌষ মাসে নিরামিষ আহার করতে বসবে, আনো না ওই ঘরের বুড়ো দিদিমাটা বসা, দিদিমা তুমি আমার সঙ্গে একটু প্রসাদ পাইবে, আসো। আসবে না? ওই ঘরে জেঠিমা ঘরে বসা, জেঠিমা তুমি আমার সঙ্গে আজকে প্রসাদ পাইবা। এক একদিন একটা মুরব্বীকে আনি না, তারা খুশি হবে না? নিরামিষ কি খায়? 50 জন আয়োজন করলে 100 লোক খায় তারে। এটা আমরা কইরা অভ্যাস হয়েছে, দেখছি। নিরামিষ প্রসাদ আমরা প্রত্যেক দিন সবার প্রতি অনুরোধ, অতীত অনাথ পতীত দেখে দেখে আমরা, একটা লোক আসে নাই, তার লজ্জা করে, থাল একটা বাসন দিয়ে হলো তার করে নিয়ে কিছু দিতে পারি। প্রত্যেক দিন যে ভাতগুলি তোমার নষ্ট হয়ে যাবে মনে করো, সেটাই তুমি গরম থাকতে একজনকে দাও না, কারণ তোমার পুণ্য হবে, হবেই, না হয়ে পারে না। তোমার হিংসাকে তুমি অবশ্যই বিদরিত করতে হবে। আমি নিরামিষ খাই, এই জন্য ওই ঘরের ছেলেটা মাছ আমাকে শুইছে, আমার স্নান করতে দিব, হিংসা। আমি নিরামিষ খাই, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বাবা, আমার মা নিরামিষ খাই, এই জন্য তাদেরকে ভালো লাগে না, হিংসা। কে রে, তুমি খাও না একদিন, এখন স্বাদ হয়ে গেছো, 2 দিনের পরে কিনা বাতের কবান্ন। এইসব থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি নিরামিষ খাই দিয়ে কি হলো? আমার শ্বশুর শাশুড়ি যদি আমি মাছ রান্না করে দেই, এতে কি আমার হাত কাইটা ফেলা দিতে দিব? অপরাধ। এইসব থেকে আমাদের বিরত থাকতেই হবে। আমার বাবা মাছ খাইতে আমার আপত্তি কি? তারা খাক না, আমার ভালো লাগে না, আমি খাই না, যথেষ্ট। এখানে হিংসা করার কি আছে? তার হাতে খাবো না,
তার ঘরে যাব না। এতদিন কইছিলা, এখন ঘর পাইলিছ, বড় হইছ। এতদিন ছোট ছিলা, বাবা মা ছাড়া বুঝো নাই, বাবা মার পিছিয়ে পিছিয়ে ঘুরছো। আর এখন বড় হয়ে গেছো, এখন বাবা মার দরকার নাই, নিরামিষের অভাব নাই। নিরামিষ খাওয়ান যাই দেশে গেলে, বাজারে গেলে পাওয়া যায় নিরামিষ খাওয়ান, পাওয়া যায় না? বাজারে গেলে এখন হোটেলে নিরামিষ পাওয়া যায়। আর এরা যেটা করে এটি নিরামিষ, যেটা রান্ধে এটি নিরামিষ। আর তোমার ঘরে যদি রান্ধো নিরামিষ হইতো না, পয়সা দিত না। আনো যা করে সব নিরামিষ। ইতানো না খাইয়া একটা রুটি কিনে একটা কলা খাইয়াই পড়বা। তো এইসব হোটেলে গিয়ে ঢুকতো না। আচ্ছা দেখতেছো তো, এরা নমুনা বাইরেতেছে তো, আরো বাইরে এইসব হোটেলে ঢুকতো না গিয়া। আমি সংকল্প করেছি এই আর কোনোদিন ঢুকবো না। অভ্যাস থাকবো প্রয়োজন, তবু এগুলি ঢুকবো না। তারা খাইবো তোমার হাতে, তুমি যাও করে। তোমার যাওয়ার দরকার কি এদের কাছে? গিয়ে অর্থনীতিতে স্বাবলম্বী করতেছে এদেরকে খাইয়া টাকা দিয়া। এগুলির থেকে আমাদের দূরে থাকতে হবে। কত সুন্দর বলছিলাম না, সরাসর সব এই একেবারে ফয়তাটিতে ফয়রা জলের প্যাকেটটা করছে। এটার দোষ নাই, খাওয়া যা। ফয়তা ফেরা করছে না, এটা ঢাকার ড্রেনের জল, এটার দোষ নাই। দোষ হচ্ছে তোমার ঘরের প্রসাদ, তোমার হাতে খাবে না। অথচ ভগবান কইছে কি? ভগবান বলছেন যে পত্র পুষ্পং জল ফল আমাকে যে কেউ ভক্তি সহে শুদ্ধ দেহে দেয়, আমি তা গ্রহণ করি। আর ভক্তকে করি না, ভক্তকে আমি গ্রহণ করি না। আর ভগবান কয় যে কোনো লোক, গীতা, যে কোনো লোক ভক্তি সহকারে শুদ্ধ হয়ে আমাকে ফল দেখ, জল দেখ, পত্র দেখ, পুষ্প দেখ, আমি গ্রহণ করি। আর ভক্ত কয় তুমি তো নিরামিষ খাও না, এই জন্য তুমি পূজা দিও না। আর ভগবান কয় আমাকে দাও। ভগবানে কি কয় আর ভক্ত কি কয়, এই হচ্ছে আমাদের ধর্মের নমুনা। ধর্মের এখন ফ্যাশন হয়ে গেছে এগুলি। এই ফ্যাশন দেখে আমাদের মুক্ত হলে হবে না। আমাদেরকে ধর্মের প্রকৃত দৃষ্টান্তটি কি, প্রকৃত রূপ কি, গীতা, ভাগবত, রামায়ণ কি বলে, এগুলি আমাদেরকে অনুসরণ করতে হবে, এগুলি আমাদেরকে দেখতে হবে। কে কি বলে সেটা না, আমাদের ধর্ম কি বলে সেটা আমাদের দেখতে হবে। সমবেত সুধীমণ্ডলী, যে কথাটি বলছিলাম যে আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রথম যেখান থেকে আরম্ভ করেছিলাম, এখন আবার সেখানেই যাই। সময় শেষ হয়ে আসছে, আর অল্প একটু। তিনি বললেন, তোমরা কখনো আমি যে কথাগুলি বলেছি উপলব্ধি করে, আমি যে কথাগুলি তোমাদের শোনাচ্ছি তা পালন করে, স্বরূপানন্দ নিজ জীবনে যা পালন করেনি তা কখনো কাউকে বলেনি। অতএব আমি যা করেছি বলেছি, তোমরা তাহা আমাকে অনুসরণ করো। তোমাদেরকে যদি আমি তুলতে নাও পারি, আমাকে ধরে যে তোমরা উঠতে পারবে নিশ্চিত। কথা সুন্দর না? তোমাকে যদি আমি তুলতে নাও পারি, আমাকে ধরে যে তোমরা উঠতে পারবে এটা নিশ্চিত। কিন্তু এরপরে আবার বলছেন যে আমি তোমাকে আমার সবল হাতের দ্বারা তোমাকে আমি টেনে তুলব। তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে তুলব। স্বরূপানন্দ, আচ্ছা ছবিটা দেখে মনে হয়নি উনি যে অনেক বড় বেটা ছিল? মনে হয়। আমি দেখেছি একবারে শেষ সময়, শেষ বয়সে, চামড়া তখন ঢিল হয়ে গেছে, চুল কমে গেছে মাথার। তখনও দেখতাম যে বাবা কত বড় ছিল। কিন্তু জানেন এটা কয় মাসের সন্তান? যে বলছিলাম, কেউ জানে কয় মাসের? 7 মাসের সন্তান। আমাদের গুরুদেব শ্রী শ্রী বাবামণি তার মায়ের গৃহে জন্মগ্রহণ করেছে মাত্র 7 মাস বয়সে। 7 মাসের সন্তান। জন্ম হওয়ার পরে বাবামণি কথা বলতেন না, নীরব নিস্তব্ধ ছিল। তার দাদা হরিহর গঙ্গোপাধ্যায় একজন অ্যাডভোকেট ছিল এবং তিনি একজন পণ্ডিত ছিল। তিনি বললেন, আমার নাতি মৃত্যু হয়নি, আমার নাতিকে নতুন পাতিলের মধ্যে রেখে সঞ্চাতলে রেখে দাও। 7 দিন পরে যখন বৃষ্টির জল তার মুখে পড়বে, সে ওয়া ওয়া করে চিৎকার দিয়ে উঠবে। তখন সেই 7 দিন এক মঙ্গলবারে, দ্বিতীয় মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে। তৃতীয় মঙ্গলবারে সকালবেলায় 8:30টায়, যে টাইমটা আমরা পছন্দ করি, এই টাইমে বৃষ্টির জল চালে পড়েছে, চালের জল এই পাতিলে পড়েছে। পাতিলে জল পড়ে যখন বাবামণির নাকে গিয়ে লাগলো, বাবামণি ওয়া ওয়া করে, অর্থাৎ ওম ওম করে চিৎকার দিয়ে উঠলেন। তৎক্ষণাৎ তার ঠাকুরমা গিয়ে কুলে নিয়ে ঘরে নিয়ে আসলেন। এই হচ্ছে স্বরূপানন্দ। এই জন্যই তিনি বড় হয়ে অনেক গান এই কাহিনী নিয়ে লিখেছেন।
এই জন্যই আমরা উৎক্রমণীয় দিবস করি। শ্রী শ্রী বাবামণি যে মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন, এর পরের সপ্তাহে আমরা তার পূর্ণ জীবন লাভে উপলক্ষে অনুষ্ঠান করি। আমি করি না, আমি মৃত্যুদিনও পালন করি না, উৎক্রমণীয় দিনও পালন করি। এটা তার নীলা ছিল। গুরুদেব কি মৃত্যুবরণ করে? তার মৃত্যু দিবস কেন করব? কেন করব? যারা করে করুক, আমি করি না। অতএব আমরা গুরুদেবকে মৃত্যু হয়েছে এটা বিশ্বাস, যদি মৃত্যু হয়ে থাকে আমি দেখা করি কি করে? যদি মৃত্যু হয়ে থাকে আমার কাছে আসে কি করে? আশ্চর্য একটা ঘটনা সবার সম্মুখে বলবো। স্বরাষ্ট্র ছিলাম না, সকালবেলা ঘুম থেকে করে বলি, শিব বাবু এদিকে আসেন। ও কি? আপনার গৃহে তো বাবা মনে এসেছে আজকে। ও কেন? আমি দেখেন, আমি কালকে বক্তব্য দিয়েছি, কিন্তু আমি শীতের রাত্র এই যে বসে আছি, আমি বাবা মনিকে উঠে গিয়ে প্রণাম করিনি। এই জন্য এসে আমাকে বললেন, তুই বক্তব্য দিয়েছিস, তুই আমাকে প্রণাম করলি না? বাবা ভুল হয়ে গেছে। না না না, এত সমস্যা নাই, তবে তুই প্রণাম করলে আমার ভালো লাগে। এই কথা বলে তৎক্ষণাৎ নাই। আমি আসলে ওই দিন কিন্তু প্রণামটা করি নাই, আমার ভুল হয়ে গেছিল। সুবাদ বসে আসি, বসেই বক্তব্য দেওয়া আরম্ভ করেছি। কিন্তু আমার গুরুদেব এইভাবে, আমি যখন যেখানে যে বিপদে পড়ি, যখন যেখানে ভুল করি, সমস্ত ভুল আমাকে এইভাবে সংশোধন করে দেয়। কারণ কি গুরুদেব মারা গেছে? মারা গেলে কি আসতো? এই জন্যই গুরুদেব বললেন, সদ্গুরুর মৃত্যু নাই, তিরুভাব আছে, আর আবির্ভাব আছে, তিরুভাব নাই। যে গুরুদেব বলে তার তিরুভাব নাই, এই গুরুদেবের মৃত্যু দিবস পালন করলে কি হবে? গুরুর জন্ম আছে, মৃত্যু নাই। সদ্গুরুর জন্ম আছে, মৃত্যু নাই। সমবেত সুধী মণ্ডলী, অনেক সময় শীতের রাত্রে আপনারা ধৈর্য সহকারে যেভাবে বসে আছেন, আমার তো মনে হয় যদি আর 2 ঘন্টা কই আপনারা শুনবেন। তা রাখি কিছু, সামনে শুনবেন আবার যদি বেঁচে থাকি। আগামী মঙ্গলবার দিন আমার গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মবার এবং শুভ জন্মদিন। আমাদের আশ্রমে আমরা শুভ জন্মোৎসব করব। সকাল 8:30টায় সমবেত উপাসনা, আলোচনা। আমাদের এবার অনেক অতিথি আছে, অতিথিরা আলোচনা করবেন। আমরা 3টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপন হবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাই, উৎসবে যোগদান করবেন, পাশাপাশি আমাদের আশ্রমটাকে একটু দর্শন করে আসবেন। সবাইকে নিমন্ত্রণ দিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।